কোন অফলাইন 21 আইডির নাম কোন আতিক ভাই? আইডির নাম বলেন বস। আশিক বলেন আতিক। তোকে আতিক নিয়ে কইছে না আশিক কইছে? চলে গেল ওয়াই কে। ওকে, সো আমি ওনার হোমওয়ার্ক চেক করি। এটা ফেসবুক পিক্সেল সেটআপ গুগল কিতা এটা? কি কোন না তো কথা? আপনি করছেন? পাশের জন হোমওয়ার্ক দিছেন? নাম বলেন। বানান। বসেন, আপনি আশিক ভাই বসেন। এটা বানান কি? ওই গ্রুপে নাই? ক্লাসে আইবার আগে মারি দেন সবাই, 2 ঘন্টা 3 ঘন্টা আগে। দেখা যায় না। আচ্ছা দিয়েছে, বসেন। তো আমরা কি লাস্ট ক্লাস বুঝেছি? করতে পেরেছি? কি বোঝেন নাই? কি বোঝেন না? ওটা কি বোঝেন না করতে পারতো? হুম। যদি ওয়েবসাইট লগইন অ্যাক্সেস না দেয় তখন ট্যাগ ম্যানেজার থেকে করতে হবে। ট্যাগ ম্যানেজার থেকে যদি করি তখন তো ওয়েবসাইট না দিই, প্রথমবার তো দিতে হবে। একবার দিতেই হবে। হ্যাঁ, একবার তো দিবেই। দিবে, আমি বলছি নেওয়ার দরকার না, আপনার কোড নষ্ট করে ফেলবেন। হ্যাঁ হবে, ব্রাউজার সাইট ট্র্যাকিং হবে। গুগল ট্যাগ ম্যানেজার ওই যে ওয়েবসাইট ছাড়া যাতে কাজ করতে পারে এই জন্য।
ওটাতে আবার আপনি গুগলের যে কাজ, গুগল অ্যাডস এর কাজও ট্যাগ ম্যানেজারে করতে পারবেন। তো একই প্ল্যাটফর্মে সবগুলো করা যায়, এই জন্য সুবিধা। কেমন? কি বাকিটা কার ফিরবে? ইএমআইটা কার? এটা কি হালকা ওয়াশ নেই? লাস্ট ক্লাসে কি বুঝি নাই? স্পেসিফিক কি বুঝি নাই এখন? বুঝছি না আবার? ভিডিও দেখছেন? তা আমরা মূলত ব্রাউজার সাইড ট্র্যাকিংটা শেষ করেছি, সার্ভার সাইড ট্র্যাকিং এখন দিলে হয়তো বুঝবেন না। তা আমরা স্কিপ করে এটাকে পরে আবার ধরবো। তবে আপনি হচ্ছে ডেটা মেটা সব নিতে পারবেন ব্রাউজার সাইড দিয়ে, কিন্তু আইফোনে একটা ডিভাইস কয়টা ডিভাইসে প্রবলেম হবে। কেমন? তো ওটা আমরা হচ্ছে দেখাবো। আমরা যেটা করব, ফেসবুক আর কি কি আছে আমি হচ্ছে দেখে শেষ করে দিচ্ছি। ফেসবুকে মোটামুটি বেশি কিছু নেই। লাস্ট ক্লাস আমরা হচ্ছে অডিয়েন্স নিয়ে দেখিয়েছিলাম। অডিয়েন্স বুঝছেন? কম না বেশি? পিক্সেল অ্যাক্টিভ হয় না দে। সোর্স আইব কখন? মেটা সোর্স নিলে, ইউর সোর্স নিলে, ওয়েবসাইটের জন্য। আপনি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউর সোর্স, একটা হচ্ছে মেটা সোর্স। ওয়েবসাইটের জন্য করলে বিজনেস কি আছে তাহলে ওইখানে? তাহলে মানে অ্যাক্টিভ হয় নাই এখনো পিক্সেল। ট্রাই করেন আবার। ওয়াইফাই মানে অনেকে কানেক্ট করেন ক্লাসে এসে, এজন্য স্লো করে। ওয়াইফাই গুলো অফ করে দেন। অফ করে দেন। তো গত ক্লাসে আমরা হচ্ছে অডিয়েন্স সহ দেখিয়েছি। অডিয়েন্স হচ্ছে যে কার কাছে বিজ্ঞাপনটা যাবে সেটা দেখে হচ্ছে আমরা সেভাবে কাজ করেছি। কার কাছে বিজ্ঞাপন যাবে, কার কাছে পাঠাবো, ওই নির্দিষ্টকরণ বিষয়টাকে অডিয়েন্স বলে, এবং অডিয়েন্স সেট আপ করে এটাকে রিমার্কেটিং রিটার্গেটিং বলে। এটা সেট আপ করে আমরা চাইলে আমরা একটি সেলস ক্যাম্পেইন করতে পারবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ক্রিয়েটে যাব। এবার হচ্ছে ফাইনালি আমরা সেলস ক্যাম্পেইনে চলে যাব। তো এরপর আমি ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি সম্পর্কে কথা বলবো। অ্যাড পানেল সম্পর্কে কি বলেছিলাম আগে? পানেল দেখেছিলাম একবার, অ্যাড পানেল মনে আছে? অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, এরকম কিছু একটা দেখেছি না, কনভার্সন। আচ্ছা, এখন আজকে ক্লিয়ার করবো এটা। চলেন, সেলস দিয়ে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব। আমাদের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা। আমাদের ক্লায়েন্টের যাতে সেলস হয়, বিক্রি হয়, সেজন্য আমরা একটা ক্যাম্পেইন করব। এর জন্য আমাকে পিক্সেল সেট আপ করে নিতে হয়েছে, এর জন্য আমাকে অডিয়েন্স তৈরি করে নিতে হয়েছে। তো আমি যখন কন্টিনিউ করব, এখান থেকে কন্টিনিউ করার পর আমার সামনে এই অপশনগুলো চলে আসবে, এবং এখানে আমি ম্যানুয়ালি সেলস ক্যাম্পেইন দিয়ে দিলাম। তো অনেকে যেটা কোয়েশ্চেন করে, পেজ থেকে ক্যাম্পেইন করব না হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে করব। অবশ্যই আপনি ক্যাম্পেইন অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার থেকেই করবেন। এর কারণ হচ্ছে যে পেজ থেকে আপনি এত অ্যাডভান্স কোনো অপশন খুঁজে পাবেন না। পাবেন? আমাকে একটা নাম দিতে হবে, এবং এখান থেকে আমাকে একটি নাম দিয়ে সামনের দিকে যেতে হবে। এবার যেটা হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট হচ্ছে
ধরেন আমি অডিয়েন্স যেটা বললাম, অডিয়েন্স একটা বয়স, লোকেশন, তারপর হচ্ছে জেন্ডার। তো এটা দিয়ে একটা অডিয়েন্স তৈরি করলাম, আরো একটা অডিয়েন্স তৈরি করলাম, দুইটা অডিয়েন্স আমার কাছে আছে। তো আমি চাইলে যেটা করতে পারি, এই দুইটা অডিয়েন্স যখন বিজ্ঞাপনে আমি দিব, কোন অডিয়েন্সে ভালো রেজাল্ট করতেছে ওইটা আমি লাস্টে টেস্ট করে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। এটার জন্য আমাকে কার্ড অ্যাড করতে হবে, বিজ্ঞাপন পাবলিশ করতে হবে, এটা করতে হবে কিন্তু। তো আমাদের এখানে যেহেতু এটাতে কার্ড নেই, তো এই জন্য আমরা জাস্ট এখান থেকে নাম দিয়েছি এবং এখানে আমরা সেলস অপশনটি দিয়েছি। প্রথম ধাপে আসলে কাজ নেই, কাজ হচ্ছে অ্যাড সেট অ্যান্ড অ্যাড কপি। এটাকে অ্যাড ক্রিয়েট, অ্যাড সেট, অ্যাড কপি বলে, তিনটে ধাপ আছে। দেখেন আমরা এখানে অ্যাড সেটে চলে যাব, নেক্সট নিচে, অথবা অ্যাড সেটে ক্লিক করলে ওইখানে নিয়ে যাবে। এখানেও আপনাকে একটা নাম দিতে হবে, যেখানে আপনি নাম দিয়েন, এই নামগুলো ক্যাম্পেইনে শো করবে, ক্যাম্পেইন নাম হিসেবে দেখাবে। তারপর কনভার্সন লোকেশন, আমরা কি চাচ্ছি। তো আমরা মানুষকে এখন কোথায় নিয়ে সেল করাবো, কোথায় নিব? তো এখানে সে বলছে মেসেজে তুমি নিতে পারো। তখন আমার কি ওয়েবসাইট লাগবে না, শুধু মেসেজ করবে মানুষ, এবং সেখান থেকে আমি তার সাথে ডিটেইলসই কথা বলে আমরা হচ্ছে সেলস করব। আমরা বিভিন্ন পেজে ঢুকলে দেখি যে লেখা থাকে সেন্ড মেসেজ, তখন আমরা সেখান থেকে কি করি, এখানে লেখা আছে গেট অফার, কিছু জায়গায় লেখা আছে কি সেন্ড মেসেজ। যখন আমরা মেসেজ করি এখানে লেখা আছে ডাউনলোড। এটা কি দিছে, এটা এটা গোল দিছিল অ্যাপ প্রমোশন। আপনি যদি ক্লিক করেন আপনাকে প্লে স্টোরে বা ডাউনলোডে নিয়ে যাবে। এগুলো সব নাও, এগুলো সেলসের একটি ক্যাম্পেইন চলছে, অর্থাৎ এইগুলো দিয়ে সে সেল করাচ্ছে। কিভাবে, সে স্বপ্নাওতে ক্লিক করলে মানুষ এখানে আসতেছে, যখন তার ভালো লাগবে তখন সে অ্যাড টু কার্ট করে বা এটাকে দেখবে, ইউনিক হলে ভালো লাগবে, ওকে ফাইন আরো কিছু জিনিস দেখবে নিচ থেকে, বা আরো অনেক প্রোডাক্ট আছে, যদি ভালো লাগে সে অ্যাড টু কার্ট করে রাখবে, অথবা সরাসরি বাই করতে চাইলে একেবারে সরাসরি এখান থেকে বাই করে নিতে পারবে। কেমন, এভাবে তো সেল অর্ডার দেয়। কি সেল অর্ডার দেয়, কি তা সেল কেন, প্রোডাক্ট অর্ডার দেয় গাদা, দেখছো? দাঁড়ান, খারাপ না আমার, কি নাম কর না, সাফায়েত ভাই। রাতে কি আপনি ঘুমান নাই না ট্রাভেল করছেন? বুঝলি, ক্লান্ত। আমি তো রাত 4টে আছি ঢাকাতে, জানেননি? আমি তো ঘুমাচ্ছি না, তাহলে অ্যাওয়ার্ড লয়ে আইতে আইতে রাত 4টে আছি। আপনি কনে অ্যাওয়ার্ড আনছেন? ধর্মসাগর পার্কে ঘুরছেন কারে নিয়া? মনে করেন এই গত 5 মিনিটে কি কইছি, ঘুমিয়েছিলেন? দাঁড়ান, দাঁড়ায় থাকেন সোজা, তাহলে বের হয়ে দাঁড়ান। এটি খালি রাখছেন কেন? পিছন থেকে আসেন, এদিকে পিছন থেকে আসেন, উঠেন, তিনজন সিট করা এখানে, দুইটা, দুইজন আসেন, দুই পাপি আসেন পিছন থেকে, এই পিছন থেকে আসেন। যার মাথায় সমস্যা, মানে চশমা মাথায় দিচ্ছেন উনি, আর পাশের জন চশমা মাথায়, মানে কি মাথায় সমস্যা, তাই তো? চোখে সমস্যা, চোখে দিতেন। এখন এখানে আসেন, এই মদন, দুইজন এখানে আসেন। আর শিমিল্লা তো ইসে কিলাই, পিছে কি কে মারছে? তুমি কিভাবে দিছো জবাব? মুখ দিয়া? কার লাগে, কার লাগে মানে মারিছে? কোন বেড়া না বেড়ি? কে পাঠাইছে তোমার ঘেড়ি? হুম, কার সাথে?
যা হন দোতলায় গেছে। হ্যাঁ, তখন দুইটা খালি ছিল কিনলে কোনে রাখছো তুমি ওইখানে কেন? বয়েন বসেন, আর জায়গা পান না? কটা কটা সিট রাখেন? নাই। ও, সেটা সমাধান কি? এটা সমাধান কি? আমি ঘুম গেছে গা। হ্যাঁ, তো তাহলে এবার ওরাই পিছিয়ে বইতে হবে। আচ্ছা, ফজরের পরে রাখে যায় না? বা আজকে যাওয়ার সময় রেখে যায়েন, রেখে গেলে তাহলে উনি ওনারটা রেখে যাবে। ঠিক আছে, বা যে যেখানে বইয়েন এখন ওইখানে বইয়েন। ঠিক আছে, ওকে। পরবর্তী তোমাদের ডিভাইডের জন্য ডাকা হবে, ঝগড়া কইরো ইচ্ছা করে। এটা সমাধান নেই আসলে, এটা আসলে কোনো সমাধান নেই, এটা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিবেন। ঠিক আছে, কারণ আমি যদি বলি রাখা যাবে না, দেখা যায় ওরা প্রতিদিন ফিসে বইলো, আবার করবো আমার ফিসে বইতে হয় ক্লাস, তাহলে এরকম প্রবলেম। তো তোমার ভাগ্যে ছিল না, তাহলে ওর লগে ঝগড়া করো কা? তোমার কোয়ালে ছিল না ওই জায়গা, মানলে ঝগড়া কি বললে? তুমি কিছু না করলে তো ঝগড়া হইতো না, ওই তো। আমি যদি মানতাম ঝগড়া হইবো? মদন ট্যাংরুপে পাহারান, বাবা, প্রধানমন্ত্রী এপডি। বসেন সোজা, স্ট্রেট ফরওয়ার্ড বস, সোজা বই। 2 4 6 মাগ এক সিরিয়াল 6 জন বইয়েন, 5 জন বইয়েন, জায়গা জায়গা মিল, জায়গার লগে জায়গা মিল, এত এই পিছনে সবসময় বইয়ে। হ্যাঁ, একসাথে বইয়েন না? বন্ধু আছে নাকি কেউ একসাথে? কয়জন? একই এলাকার কয়জন? নাকি এখানে বন্ধু হয়েছেন এলাকার? কয়জন একসাথে, কয়জন আসেন? 5 জনের লিডার কে? লিডার সবাই সমন্বয়ক। ঠিক আছে, সত্তার দেখতেছি বাজা বাজায় সিগারেট টানে। ও খায় না, ওখানে ওর এলাকার খায় আর কি। ফাইন, চলেন। যদি এটা লিভিং এজ, এজ নি, ইডিজি কি দেয়? আচ্ছা, এত জানে। সো এটা হচ্ছে একটা সেলস ক্যাম্পেইন, কেউ বুঝছি, কারণ লাস্টে সে স্বপ্নও দিয়েছে যাতে কিনতে পারি আমি। তো সেলস ক্যাম্পেইন ব্যবহার হয়। আপনি যখন একটা বোস্ট করে দিবেন তাহলে কিন্তু সেটা সমাধান নয়। সো আমাকে অডিয়েন্স করতে হবে, আমাকে পিক্সেলও সেট আপ করতে হবে। পিক্সেল দিয়ে কি আসতেছে? নতুন নতুন যে ব্যক্তিরা আমার ওয়েবসাইটে আসছে, ডেটা আসতেছে, তাদের এই বিষয়টা আসতেছে। আর অডিয়েন্স দিয়ে রিমার্কেটিং, রিটার্গেটিং দিয়ে কি করতেছি মুরব্বী? কি করতেছি কারণ অডিয়েন্স দিয়ে কি করছি? অডিয়েন্সের উদ্দেশ্য কি? কোনাকা না আপনার স্বামী? হ্যাঁ, অডিয়েন্স দিয়ে কি করছি? অডিয়েন্স দিয়ে উদ্দেশ্য কি?
এটা মানে কি রিমার্কেটিংটা কি সত্তা ফিডি করিলাম বত্তা সত্তাকে কথা কন কেন সো রিমার্কেটিং হচ্ছে একই ব্যক্তির কাছে আবার পাঠাচ্ছি, যে ব্যক্তি আমাকে চেনে ওয়েবসাইট ভিজিট করছে এরকম ব্যক্তি সে কিন্তু আবার বিজ্ঞাপনটা পাবে, তাহলে তার কাছে এখানে এগুলো চলে যাবে কেমন। সো এইটা হচ্ছে একটা, সো আমি পিক্সেল দিয়ে হচ্ছে ডেটাটা কালেক্ট করছি, ডেটাটা কালেক্ট করে ওই পিক্সেল দিয়ে আমি আবার অডিয়েন্স তৈরি করছি, ওই অডিয়েন্স আবার আমি বিজ্ঞাপনে কাজে লাগাবো এখন কেমন। তাহলে কি হবে, আমাকে যে চেনে, যে একবার আমার ওয়েবসাইট ঘুরে গেছে তার কাছে আবার যাবে আবার যাবে আবার যাবে, মানে আপনি এটাকে চিনবেন। সো এই জন্য এটা বলছে, এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনি দেখবেন যে সেন্ড মেসেজ আসে, তো সেন্ড মেসেজ আমার কাছে এখন কম আসে, আঙ্গুল নেই, সেন্ড মেসেজ কম আসে, ম্যাক্সিমামই হচ্ছে ওয়েবসাইট আসে। বাংলাদেশেও এখন ওয়েবসাইট দিয়ে ইয়ে হয়েছে, এটা কিন্তু বিজ্ঞাপন না, এটা জাস্ট একটা পোস্টে কিন্তু এভাবে দেওয়া যায়, বাটন দেওয়া যায় কেমন, এটা এমনিতেই পোস্ট নাই, সেন্ড মেসেজ নাই। ওকে, তো সেন্ড মেসেজ আপনি দেখবেন বাংলাদেশে অনেকগুলো 3P যারা সেল করে, ক্লোথিং, কসমেটিক সেল করে, মধু টধু সেল করে, দেখবেন তাদের পেজে লেখা থাকে নিচে, দিনে তো ছোট হয়ে গেছে, ক্লাস কি 2টা দিয়ে দিবো, স্পোকিং একটা দিদি কোথায় গো ঠিক আছে, ওকে চলুক। কত দূর কোথেকে আইন, কোন এটা, তুই তো ওই যে এখানে 3-4, ওকে ফাইন, আজান শেষ হোক, 3-4 কিলো হয়েছে বর্ডারের থেকে আইন, বলবেন দাওয়াত কেন দিতেছে কি দেখুন মেয়েদের কি সমস্যা, সকাল সকাল আসেন 8টায়, তাহাজ্জুদ পরে আইয়েন, চলেন, ওকে, থ্যাংক ইউ। তো আমরা জানাই দিব এখন আসলে দুই পক্ষ হয়ে গেলে সমস্যা, টাইম নিয়ে ঝামেলা, যেটা চলুক হোক। ঠিক আছে, চলেন আমরা বিজ্ঞাপন আবার ফিরে যাই। আমি আপনাকে উদ্দেশ্য বুঝাচ্ছি, কথা কই না বস, ওয়েবসাইটে নিয়ে যাব, কেন যাব, ড্রাইভ সেল, কারণ ওকে আপনাকে ওই সিলেতে হ্যাং হয়ে গেছে, ওদেরকে দিতে হবে ফিডা, অফ করছে আমি, রেকর্ড হচ্ছে, ফাইন। তো চলেন, দেখা যায় কি রে, এই বেটা নেট ওদেরকে ফোন দেব, সবাই ওয়াইফাই কানেক্ট অফ করছি, না না ওটা খারাপ দেবে, ওটা ফলাফেন নেটের, না ওটা ছিল গোল্ড। ফাইন, সো আমরা যেখানে আছি একটু মুখে শুনবেন, এটা আসুক। আমরা এখন যেটা করছি এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, এটা লাস্ট উদ্দেশ্য। প্রথমে আমরা করেছি অ্যাওয়ারনেস করে মানুষকে দেখিয়েছি আমার একটি কোম্পানি আছে, আমার একটি শপ আছে, তুমি দেখো আমি এই প্রোডাক্ট সেল করি,
দ্বিতীয় ক্যাম্পেইন দিয়ে আমি করেছি ট্রাফিক দিয়ে ওয়েবসাইটে পাঠিয়েছি। তৃতীয় ক্যাম্পেইন যখন অনেকগুলো ডেটা আমার হয়ে গেছে, এগুলো দিয়ে আমি পিক্সেলের মাধ্যমে রিমার্কেটিং রিটার্গেটিং করেছি, এবং সেখান থেকে আমি এখন ফাইনালি সেলস ক্যাম্পেইন করছি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো, ওই যে নেট অনেক ঝামেলা করে, ক্লাস তো আটকে গেছি, স্লো অনেক। আমার বলছে যখন স্লো হবে ফোন দেওয়ার আর কি। এটা দেখেন তো। হুম, দেখেন কি আন্টি কি কন ট্রাফিক কত হয়েছে, কম দেশ হইতেছে এই কিতার পিছায় টেরালি যে 2 মাস ধরে ফেসবুক আছে ট্রাফিক করাইছেন। হুম, তোকে আরো 6টা করে বেঁচে দিন। হ্যাঁ, টাকা আরো ঢাল দেবো ওদের পিছনে। সো ওয়েব কি রে ভাই, আচ্ছা আমি কল দিয়েছি দেখবে। ট্রাফিক করেছি, ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইটে মানুষকে পাঠানো, এটার নাম হচ্ছে ট্রাফিক, ভিজিটর বাড়ানো। তো এটা কিন্তু আমরা দেখিয়েছি এবং করিয়েছি, ঠিক আছে। স্লো তো একটা লিমিট আছে। নাকি কান্দেন না, আসেন। হুম, ব্যাট খাইছেন। আহ, দেখা যায়, দেখেন। তাহলে কনভার্সন হচ্ছে, কনভার্সন লোকেশন মানে হচ্ছে তুমি মানুষকে কোথায় নিবা। সো আমি ওয়েবসাইটে নিব, যদি আই হ্যাভ নো ওয়েবসাইট দেন ইউ ক্যান সিলেক্ট মেসেজ ডেস্টিনেশন। উদ্দেশ্য, এখানে আমি ওই যে মেসেজের মাধ্যমে মানুষকে আমার এখানে নিব, কিন্তু আমি ক্যাম্পেইন দিলাম সেলস, গোল দিলাম সেলস, এখানে নিব কি মেসেজ। মেসেজের কথা নিতে পারবেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই 3টাতে নিতে পারবেন। কল চাইলে ফোন করুক, আপনাকে ফোন করুক মানুষ, এটা নিতে পারে। আর অ্যাপ তো আপনি দেখিয়েছেন, অ্যাপ এর কিন্তু এটা দেওয়া যাবে না, অ্যাপ এর জন্য আপনি আলাদা অ্যাপ প্রমোশন সিলেক্ট করতে হবে, তখন আপনি এটা দিতে পারবেন মিস্টার। সো চলেন আমরা এখান থেকে ওয়েবসাইটে নিচ্ছি। এখানে বসে বলছে কিসের জন্য করবা, আমি হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে সেল, কনভার্সনটা মানে সেল। আমি যাচ্ছি ম্যাক্সিমাম কনভার্সন, আমি চাচ্ছি ম্যাক্সিমাম সেলস। ডেটা সেট, সে বলছে তোমাকে অবশ্যই একটা পিক্সেল দিতে হবে, যে পিক্সেলের নাম আমি এখান থেকে অ্যাক্টিভ করেছি লাস্ট ক্লাসে, অনলাইন। তারপরে একটা ক্যাম্পেইন ভাবে সাজাবেন করবেন। ওকে, কনভার্সন ইভেন্ট, কি চাচ্ছ পারচেস, তুমি কি যাচ্ছ অ্যাড টু কার্ট সার্চ করুক বা কি চাইলে তুমি এটা কনভার্সন হিসেবে ধরে নিবা। আমরা কি চাচ্ছি মূলত, বিক্রয়, পারচেস। আমরা পারচেস চাচ্ছি, এটা হচ্ছে বলে রাখি এমনি, বাট এটা অপশনাল দিতে হয় না। কস্ট পার রেজাল্ট গোল, প্রতি বিক্রিতে তুমি সর্বোচ্চ কত ডলার সেন্ড করতে চাচ্ছ, মানে ইনভেস্ট করতে চাচ্ছ। তো এটা ডেইলি বাজেট থেকে কেটে নিবে, তো এটা আমরা দিব না, এটা সে তার মতো করে নিয়ে নিবে। তারপর হচ্ছে এখান থেকে অ্যাট্রিবিউশন সেটিং, দেখি এটা কি আসুন। অনেক দূরে তো এই জন্য যায় না, দূরে না। আহ, অস্থির তো। আপনার বাসা কোথায়? আপনার বাসা টাঙ্গাইল, আপনার মেসে না, মেসে থাকেন নাকি, কোথায়? মানে কি গরজামাই কি থাকেন? তাই গুজরে তো সারা জীবন থাই যাবেন। গুড, মানে হেরে কইছেন তুমি আঙ্গ বাইত বেয়াইছ, আবার আমি তোমার বাইত বেয়াই 4 মাস। এটা মানে কি বস, সেটিং ক্লিক থ্রো, এটা 7 দিনের মধ্যে আমরা একটা রেজাল্ট চাচ্ছি। ক্লিক থ্রো এটা আসলে দিতে হয় না, এঙ্গেজ ভিউ ফর ভিডিও অনলি, একদিন আমরা এটা নাম দিয়ে দিব। এটা হচ্ছে ভিডিওতে এঙ্গেজ করবে কিনা, ভিউ থ্রো নান, অথবা একদিন দিতে পারেন। হ্যাঁ, এগুলো দরকার হয় না আসলে, তো এগুলো অপশনাল থাকবে, অপশনগুলো
ডাইনামিক ক্রিয়েটিভ এটা চাইলে আপনি অন করতে পারেন, অটোমেটিক্যালি সে কিছু মানুষকে দেখাবে, অটোমেটিক্যালি সে কিছু করবে। So, আমরা এটা আসলে করি না, কারণ অটোমেটিক আমরা কোনো কিছু তাদের হাতে তুলে দিব না, আমরা সবকিছু ম্যানুয়ালি সেট আপ করেছি করব। এরপর হচ্ছে এখান থেকে আমাকে বাজেট দিতে হবে, ক্লায়েন্ট আমাকে বাজেট দিয়েছে, তো ক্লায়েন্ট কি কি দিবে আপনাকে এই ক্যাম্পেইন করার জন্য? কোন কি কি দিবে কোন? অর্থাৎ ক্লায়েন্টদের কি নিতে হবে বিজ্ঞাপনের জন্য? পিক্সেল কেন জানো? বিজনেস ম্যানেজার পিক্সেল যদি আপনি সেট আপ করতে মানে না আসে, অ্যাক্সেসটা নিয়ে নেবেন। পিক্সেল আলাদা অ্যাক্সেস দেওয়া যায়, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, পিক্সেল অ্যাক্সেস, পেইড অ্যাক্সেস লাগলে নিবেন। ওয়েবসাইট এটা কি পিক্সেল তৈরি করবেন না? ওয়েবসাইট লিঙ্ক কেন লাগবে? ওয়েবসাইট জাস্ট লিঙ্ক লাগবে, লিঙ্কটা বসাবেন, আপনাদের অ্যাক্সেস লাগবে না ওয়েবসাইটে। লাগবে? ওয়েবসাইট অ্যাক্সেস কখন লাগে? যখন আমরা পিক্সেল করব, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে করব, তখন আমার এটা লাগবে, না হলে নয়। না, এটা জাস্ট পিক্সেলের জন্য আর কি আমরা করতেছি, ওয়েবসাইট সারা যাতে আমরা করতে পারি এই জন্য ট্যাগ ম্যানেজার দিয়ে করেছিলাম। কেমন? কিন্তু মূল কথা হচ্ছে আমরা লাস্টে ফাইনালি পিক্সেল তৈরি করেছি। চলেন, ক্লায়েন্ট আমাকে যেটা দিবে, ওয়েবসাইট লিংক, পেজ অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, পিক্সেল যদি লাগে পিক্সেল অ্যাক্সেস, ডেইলি বাজেট, এজ, জেন্ডার, টার্গেটেড লোকেশন, ডিউরেশন কতদিন। তো ডেইলি সে আমাকে বললো $10, আমি 10 দিয়ে দিলাম। সে বললো লাইফ টাইম, মানে 1 মাস চলবে, তুমি এখানে 300 দাও। তো আপনি 300 দিতে পারবেন, আপনি ডেইলিও দিতে পারবেন, আপনি আবার লাইফ টাইম মানে টোটাল দিতে পারবেন। তো টোটাল হচ্ছে এখানে আমি টাইম সেট করে দিলে ওই লাইফ টাইমটা ওই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। যেমন আজকে হচ্ছে 4 ডিসেম্বর, আমি জানুয়ার 4 জানুয়ার থেকে আমি স্টপ করব কি, 4 জানুয়ারে স্টার্ট, শেষ, স্টপ হয়ে যাবে। নতুন বছরে নতুন ক্যাম্পেইন সাজাবো, পুরাতন সব বন্ধ। সো আমি এভাবে করতে চাইলে এখান থেকে আমি এই সিস্টেমটা করে দিতে পারবো। তাহলে এটা কি, এই 1 মাসে $300 অটো শেষ হয়ে যাবে। কোনোদিন সে $20 দেখাবে, কোনোদিন $10, কোনোদিন আরো কম, ঘুরে ফিরে সে ওই $300কে 1 মাসের মধ্যে শেষ করাবে, যদি আপনি টোটাল লাইফ টাইম দেন। আর যদি ডেইলি 10 দেন, তাহলে সে ডেইলি 10 ওইভাবে করে সে সুন্দর করিয়া দেখাবে। বুঝতে পেরেছেন কো? সামনেতে পুরা গ্লাস ভাঙ্গিলেন ডেলান দি। হ্যাঁ, কিতা বুঝছেন কন? টোটালটা কি, লাইফ টাইম কি, বা ডেইলি কি? টোটাল কি, লাইফ টাইম কি, ক্লায়েন্ট দিয়ে কি কি নিবেন কাজ করতে গেলে? ওরা কি দেশে আছেন? দেশে আছেন আপনি? কি কি নিবেন কন? নাকি এখন নেত্রী বিদেশ আসে? দেশে আছেন? একটু আগে তো বললাম কি নিবেন, কি কি নিব? বিজ্ঞাপন করতে গেলে ওয়েবসাইট লিংক, কি কি অ্যাক্সেস নিব জোরে? আর আর টাকা, ডলার, কাজ করার ডলার নিবেন না? গিভ মি পেমেন্ট, বাকিটা পরে, ঠিক না? অস্তিত্ব, জঘন্য ভালো চিন্তা। আপনি কি নাম? নদীটা কে? এটা করলে আমরা দিব কি, বুঝছি আমরা। আমরা স্লো করতেছি, বোমা করতেছি। চলেন আমি এখান থেকে রিলোড দিব, ও ঝামেলা করতেছে শয়তান। সো এই ল্যাপটপ থেকে ছেড়ে যেতে হবে।
পরে ক্লাস থেকে আমরা কেবল দিয়ে করাবো, কেবল দিয়ে ঝামেলা হয় না। হ্যাঁ, ল্যাপটপ নাই তাদের না একটা দেয় না, ও টাকা দেয় না, ম্যানেজারে বলা আছে তো ও দেয় না, সত্যি বিশেষ করে না, দিবে না, দেখবে তো আমারে ফোন দিব। দেখতেছেন? দাঁড়ান দাঁড়ান, কোনো শেষ নাই, আর 2 ঘন্টা। ধৈর্যের পরীক্ষা করি, দাঁড়ান, নাহলে বাড়ে দেন, বের হন, ধৈর্য বলে ধৈর্য, আমি থাকবো একা। ভাই, হ্যাঁ ওয়াইফাই। হ্যালো, হ্যাঁ ভাই। হুম, ভাইয়া। ওই পাঁচটা ভিডিও দেখছেন? হ্যাঁ, পাঁচটা ভাই পাঠাইছে দুইটা, দেখছেন? স্পিড, ওই হোয়াটসঅ্যাপে, না না হোয়াটসঅ্যাপে। ওই আপনার যেটা হচ্ছে র্যান্ডেজ ফুল হয়ে যাচ্ছে, 48 50+। তো এই যে পঞ্চাশ নিয়ে গেছেন না, মনে হয় ওই যে ফেসবুক সাথে শেয়ার করছিলাম, যতটা যখন ক্লায়েন্ট একটু বাড়ে, ক্লায়েন্ট একটা টাকা রাখছে। কয়টা ক্লায়েন্ট আছে? কয়টা? 20টি? এটা বেশি নেই ভাই, আর চালাচ্ছে না তো। আমি বলি আপনারে, আমার এখানে চালাচ্ছে না, ওরা জাস্ট কানেক্ট আছে, ক্লাসে আছে। ওরা তো আপনি যদি এটা চালায় তাহলে না এটা ব্যান্ডেজ ওইখানে যাবে। কেউ চালাচ্ছে না, কেউ চালায়, আমার ক্লাসে ক্লাসে বসে থেকে ফোনে দ্বারা সুযোগ নেই, আমি ক্লাসে আছি। স্পিড আপনার আরো স্টাফ আছে না, 4-5 জন স্টাফ আছে না, তো স্টাফও চালাইতো না, কি কন এত এমবি নিয়ে যদি 4-5 জন স্টাফ না চালাতে পারে, স্টাফ আছে না ওরা চালাচ্ছে, স্টাফরা চালাচ্ছে আর কি। না না, কি বলো, এত এমবি নিয়ে যদি আমরা তো আগে 5 জন শেয়ার এমবি কিনে তো আমরা 5-6 জন চালাতাম, 10 জন চালাতাম না, কি বলেন? চলতেছে না, আমরা অনেক স্লো, অনেক স্লো। আমি তো এই কম্পিউটার দিয়ে আপনার ইয়ে, আমারটা ঠিক আছে, কম্পিউটার দিয়ে আমি এলইডি তে দিই তো, তো কম্পিউটারে দিলে এলইডি অনেকক্ষণ পরে আসে। আমার তো কম্পিউটার থেকে এলইডি তে আমি কানেক্ট করি একটা অ্যাপস এর মাধ্যমে। এ- আহ, না না, এলইডি, এলইডি স্মার্ট বোর্ড, স্মার্ট বোর্ডে ওখানে শো করে, আমি তো কম্পিউটারে দেখাই। তো এটা অনেক ফাস্ট ছিল, এটা আজকে মানে হাঁটে না, আমি এখানে এখন দিয়ে গেলে 1 মিনিট পরে শো হয়। নেট, হ্যাঁ এমনি একজন একজন তো ঝামেলা হয় না। অ্যাপ আমি কেটে আবার দিচ্ছি এটা, আবার অনেক, না অ্যাপ থেকে হবে না আশা করি। আচ্ছা, বর্তমানে স্পিডটা দেখাইন কেন, স্পিডটা একটু দেখেন। আচ্ছা তো,
ওকে, কোনো কোয়েশ্চেন নাই কেন? আরে বাবা, আনতে গেলে হারেন না 10টা 100টার মধ্যে। এটা থেকে আমি সেল করা শুরু করব। আসলে এগুলো এখান থেকে তো দেওয়া আছে। চাইলে করা ভাই স্টপ করি, হ্যাঁ কথা স্টপ করি। 1 ঘন্টা বইয়ে যদি এই জন্য অযোধ্যা জান কেন নেব? হুম, তো কি হয়েছে, 2 ঘন্টা বেশি নাকি? 7-8 ঘন্টা যায় ক্লাস করে এসি, কলেজে নেই। বলেন, করতে করতে তো হয়ে গেছেন। এই যে 20টা মোবাইল কানেক্ট আছে বললো, আপনাদের বললাম যে ওয়াইফাই ডিসকানেক্ট করেন, আপনারা কথা বোঝেন না। ফাইন, তো আমরা যেখানে ছিলাম এখানে মনে হয় না আসবে। বুঝছেনি, মজা না? অ্যাডস ম্যানেজার যতটুকু ছিলাম, আমি একটু নিয়ে আসি আগে, এটা স্লো করুক প্যারা নাই, আমি শেষ করতে হবে এটা। ক্যাম্পেইনটা দেখিয়ে দেবো এবং আপনাকে আমি কৌশল দেখাবো সেলস বাড়ানোর। প্রথম কি করতে হবে এগুলো আমি দেখাচ্ছি। তো আমরা বিজনেস ম্যানেজারে যাচ্ছি। উপরে যে একটা অংশ আছে, উপরে যে অংশটা, এটা কি বলে? কি? আরে মেয়ে, এটা রে ওয়েবসাইট বানাই নাই, ওটা কি? ছাগলে কি করে? আমি কি ওয়েবসাইট বানাচ্ছি? আমি কি দিছি, এটা কি কয় উপরে হেডার? হেডার কয় কি? এ বাবা, আগলার ডাইল। আপনি কি পাবনার রুগী ছিলেন? তাহলে কোথায়? তো পাবনা থেকে ফোন দিলে কয় রুগী একটা ছুটি হয়েছে আমার ক্লাসে, দেখি আপনি? কেন আপনার মধ্যে কিছু ছাগল আর হাগল থাকে? আমার এটা কি অ্যাড অ্যাকাউন্ট মানে কি কন, কে করবেন? এই যে ভুলে গেছেন, খাই রেছেন সব, তো লাভ কি আমি ক্লাস করাই? অ্যাড অ্যাকাউন্ট মানে কি? অ্যাড অ্যাকাউন্টটা আমাদের অ্যাডে যে কার্ড অ্যাড হয়, অ্যাড অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট। অ্যাড অ্যাকাউন্ট যদি নষ্ট হয়, বিজ্ঞাপন কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে, এটি ব্যাংক অ্যাকাউন্টের মতো, যদি নষ্ট হয় টাকা রাখা যাবে না, টাকা উঠানো যাবে না। অ্যাড অ্যাকাউন্ট যদি নষ্ট হয় তাহলে আমার বিজ্ঞাপন সব বন্ধ। এবং আমি যে কাজটি করেছি, একটু আগে করেছি, কথা যেটা করবেন একেবারে দাঁড় করামু একটু উইথ কান ধরে। So, আমি এখান থেকে যেটা করেছি একটু আগে, এডিটে যাব, এডিটে যাওয়ার পর আমি সেম জায়গাটি পেয়ে গেলাম, রাইট? এর জন্য এটা বিউটি হচ্ছে, আমি যতটুকু কাজ করে বের হব ততটুকু পরের অংশ থেকে আমি করতে পারবো। বিউটি। আমি এখানে সেকেন্ড ধাপে ছিলাম, সেকেন্ড ধাপে আমি যাচ্ছি, একটু ওয়েট। ওকে, সো এখানে দেখেন, আমরা ওয়েবসাইট এটাকে দিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে ম্যাক্সিমাম কনভার্সন চেয়েছি, আমরা সেলস যা যা দিয়েছেন সব কিছু আছে। আমরা এখানে বাজেট দিয়েছি 300, আমরা এখান থেকে একটি ডেট দিয়েছিলাম। এরপর হচ্ছে একটু নিচের দিকে গিয়ে আমরা যেটা করব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স একটা অপশন ছিল, খেয়াল করবেন। তো আমরা ওটাকে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করে আমরা অরিজিনাল একটা অডিয়েন্স তৈরি করব, যেখান থেকে অডিয়েন্স মানে যার কাছে আমার বিজ্ঞাপনটা যাবে, এই অংশটা অডিয়েন্স হিসাবে সবসময় আপনি বলতে হবে। কেমন? এখানে আমরা আসার পর এখানে একটি কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্স দেখাচ্ছে। তো এখানে
আপনি দেখতে পারবেন আমি এখানে এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আপনি রেকর্ড দেখলে বুঝবেন। সো এখানে আমাদের একটা কাস্টম অডিয়েন্স আছে, এই যে একটু কাস্টম অডিয়েন্স আছে। এখানে আমরা যে অডিয়েন্স গুলো লাস্ট ক্লাসে তৈরি করেছি, আপনি এখন এসে কি করবেন, জাস্ট সার্চ করে এটাকে কোন অডিয়েন্সটা আপনি এখানে দেখাতে চাচ্ছেন, কোন অডিয়েন্সের কাছে নিতে চাচ্ছেন বিজ্ঞাপনটা, সেটা আপনি সিলেক্ট করবেন। তাহলে অডিয়েন্স কেন বানছি, কারণ আমি এখান থেকে অডিয়েন্স বানিয়েছি। ধরেন আমি বললাম 10 জনকে আমি ডেকে বললাম তোমাদের 10 জনকে আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করছি, এবার তোমাদের এই 10 জনের ঠিকানায় কি যাবে, কুরিয়ার চলে যাবে। তো প্রথমে আমি কি করছি, লিস্ট করছি কার কার কাছে যাবে। তো এখানে হচ্ছে অডিয়েন্সটা একটা লিস্ট, কার কাছে বিজ্ঞাপন যাবে। এবার আমি ফেসবুককে বুঝিয়ে দিচ্ছি যে ওদের কাছে বিজ্ঞাপন পাঠাও, কার কাছে যাবে, অডিয়েন্স ফর ওয়েবসাইট, ওই যে ওই কাস্টম অডিয়েন্স তৈরি করেছিলাম লাস্টে, যে যারা গত 60 দিন আমার ওয়েবসাইটে ভিজিট করছে তাদের কাছে দেখাও। তাহলে দেখো, এইটা হচ্ছে লুক লাইক, এটা আরো অডিয়েন্সটাকে আরো ন্যারো করেছে, আরো স্পেসিফিক দেখাবে। আপনি কয়েকটা অডিয়েন্সে দিতে পারবেন। অডিয়েন্স ফর পেজ, আমি আবার ক্লিক করে অডিয়েন্স ফর ওয়েবসাইট, অডিয়েন্স ফর ওয়েবসাইট হচ্ছে লুক লাইক অডিয়েন্স, এগুলো আপনি সবগুলো ইউজ করতে পারবেন। একের অধিক করা যায়, হুম, একের অধিক করা যাবে। এগুলোকে আমরা কাটবো, কোন কোন অডিয়েন্সটা আমরা নিয়েছি এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে আপনি বয়স টয়সটা আপনি দেখেছেনই, লোকেশন, এগুলো আপনাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে আপনি ইন্টারেস্ট দিবেন, ডিটেলস টার্গেটিং ইন্টারেস্ট এগুলো দিয়ে দিবেন সুন্দর করে। তারপর হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট আপনি এখান থেকে দিয়ে দিবেন। প্লেসমেন্ট কি দিবেন, ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন। এখান থেকে আপনি দিবেন যে যদি মোবাইল কম্পিউটার হয় আলাদা আলাদা আপনি ডিভাইস দিতে পারবেন। প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, ইনস্টা, মেসেঞ্জার। ইনস্টা আমি তুলে দিব, ফেসবুক আর মেসেঞ্জারকে রাখবো, ফাইন। এবার হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাক না ফিড, ফেসবুক ফিড, প্রোফাইল ফিড আমি দেখাবো যে যে জায়গা আমি দেখাতে চাই। এটা বলেছিলাম যে আপনি চাইলে স্পেসিফিক বলতে পারবেন যে ওই ওই জায়গায় দেখাবো, এখানে দেখাইও না। তো আমি যদি বলি ফেসবুক মার্কেট প্লেসে না দেখাতে, তাহলে দেখানোর দরকার নেই। যদি প্রোডাক্ট আমি সাজেস্ট করবো ফেসবুক মার্কেট প্লেসে দেখাতেন, কারণ হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে যারা যায় তারা কিসের জন্য যায়, প্রোডাক্ট কেনার জন্যই যায়, ঠিক আছে? ফেসবুক একটা মার্কেট প্লেস জানেননি, প্রোডাক্ট বেচা কিনা হয়, পুরাতন নতুন সব প্রোডাক্ট বেচা কিনা হবে। তো আপনি এখান থেকে এটাতে আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন। এরপর হচ্ছে ফেসবুক ভিডিও ফিডের মধ্যে, ফেসবুক মেসেঞ্জার ইনবক্স এর মধ্যে আপনি তাদেরকে দেখাবেন কেউ মেসেজ করছে, কেউ ফেসবুকে ঢুকছে না, কোনো প্যারা নেই, আপনার অ্যাড চলে যাবে তাহার কাছে। দেখেন, সে তার বন্ধুর সাথে যখন কথা বলবে মধ্যখানে চলে আসবে ফ্রিল্যান্সার সব। কি আঙ্কেল, রাইট কলাম তো শুধু অনলি কম্পিউটার ল্যাপটপ, এটা এটা হচ্ছে শুধুমাত্র কম্পিউটার ল্যাপটপ। এটা হচ্ছে ফেসবুকের ডান সাইডে দেখা। ফেসবুকে যখন আপনি অ্যাপে ঢুকবেন ডান দিকে দেখবেন যে দারাজ মারাজ ট্যানরি স্কুল অনেক অ্যাড আসে আপনাদের সামনে না। স্টোরি মিস্ট্রি যেখানে রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে কেটে দিবেন। তারপর হচ্ছে কি নেক্সট, এরপর আরো কিছু অপশন ছিল। এখানে আমরা বলেছিলাম কোন কোন ডিভাইসে দেখাবেন, কোন কোন ব্যক্তিদেরকে দেখাবেন, কোন মোবাইলে দেখাবেন, সেটা আপনি স্পেসিফিক দেখাতে পারবেন। এরপরে ফাইনাল এন্ড এন্ডিং ধাপ, এখানে একটা নাম দিবেন। তারপর বলছে তুমি ঠিক আছে, আমি বুঝেছি তুমি একটি সেলস করতে যাচ্ছ, বিজ্ঞাপন করতে যাচ্ছ, তো ঠিক আছে আমাকে বলো কোন পেজের মাধ্যমে মানুষকে দেখাবা। তাহলে আমি ক্লায়েন্টের যে পেজ অ্যাক্সেসটা নিব, ওই পেজের মাধ্যমে আমি দেখাতে চাই। এখান থেকে সেই বিষয়টি বুঝতে পেরেছেন নি? এখন স্লো করেন, এখন ভালো গেছে, ঠিক আছে। তো আমি ফ্রিল্যান্সার শপের যে পেজটি রয়েছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করিয়া এখান থেকে দুইটা জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা হয়েছিল। সো ইউজ এক্সিস্টিং পোস্ট আর হচ্ছে ক্রিয়েট অ্যাড, কোনটা কি কন মুরব্বী, মুরব্বী কন ক্রিয়েট অ্যাড মানে কি? আচ্ছা, তারপর মানে পোস্টের মতো, হ্যাঁ অস্থির, বুঝেছে সে।
ওকে দেওয়া হলো এক্সপার্টারি পার্কের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। এবার আসেন, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড করলে কি প্রবলেম? প্রবলেম একটি হচ্ছে পেজে পোস্ট হবে না, পেজে থাকবে না, এটাই প্রবলেম। বাট প্রফেশনাল ভাবে যাবে মানুষের কাছে, যারা প্রফেশনাল অ্যাড দেয় তারা পেজ আসলে রাখতে চায় না, তো এখান থেকে ক্রিয়েট অ্যাড করে এখান থেকে সর্বোচ্চ 10টা ইমেজ নেয়, ইমেজ নিয়ে সে একটা সুন্দর করে প্রফেশনাল কি করে, এক্সাক্টলি তাই। তো ওটা তো আপনার দেখাইছি, অলরেডি দেখাইছি না? তো ফাইন, আমি ইউজ এক্সিস্টিং করছি, কারণ হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটি পোস্ট সিলেক্ট করব, সিলেক্ট করিয়া এখান থেকে এটাকে পোস্টের জন্য পাঠিয়ে দিব। ওকে, হ্যাঁ, কে মদন? তাই? ও, বেডিকে তো অনেক কিছু জানে। সেটি সেলস হয়েছে, সেলস পোস্ট, এগুলো হচ্ছে কি, এটি কন্টেন্ট মার্কেটিং এ দেখাইছিলাম আপনাদের যে কিভাবে কি কি সেলস পোস্ট করতে হবে, তোমার এটা নাই ওটা নাই, সো সিস্টেম বুঝতে হইব, বুঝছেন নি? এবার আসেন, এখান থেকে আমরা কি দিব, বাটন দিব। তো আমি সেলস এর জন্য বাটন দিব, আমি বললাম যে কিনতে চাও, অর্ডার করো, অর্ডার নাও, কোথায় কিনবা, চলে যাও, ওয়েবসাইট লাগবে। তো ফ্রিল্যান্সার শপের ওয়েবসাইট দিয়ে দিলাম, স্পেসিফিক কোনো প্রোডাক্ট হলেই সেই প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আমরা হচ্ছে সেখানে বসিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? এরপরে কি কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন নেই বডিতে আপনি ফিসে, কি কোয়েশ্চেন ওনারে কইছি, ওনার বলছে, উনি শুনে নাই মনে হয়, আমরা কি দেন দা বলে দিতে হয় আরেকজনে, আহ দেন দিয়ে না রে, ওনাকে বলে দিয়েছে ফ্রিল্যান্সার সব, আমারটা শুনে নাই। এখানে একটা প্রবলেম দেখছেন, কি প্রবলেম কান্ত? ক্যাম্পেইন ডিউরেশনকে আমরা একদিন দিছি নাকি? আমরা টাইমটা একটু চেঞ্জ করব, স্টার, ও মাই গড, স্টার্ট দিছি আমরা জানুয়ারি থেকে, আমরা দিব ডিসেম্বর, শেষ হবে কবে? এবার ইরর চলে গেছে, ইরর গুলো ফিক্স করতে হবে। এখানে একটা ইরর আছে, এটাও চলে যাবে একটু পরে ধরে। তো অলরেডি আমরা হচ্ছে ডেসক্রিপশন, আপনি এটা কি চেঞ্জ করা যাবে ডেসক্রিপশনটা, বলেন তো? পোস্ট থেকে করতে হবে, হ্যাঁ পোস্ট থেকে করতে হবে, এডিট করে, বুঝছেন? এরপর যেটা করতে হবে, এই যে ওয়েবসাইট ট্র্যাকিং, অলরেডি এটা এটা আপনি করতে পারবেন না, দিতেও পারবেন না, কারণ প্রথম পর্যায়ে আমরা কিন্তু একটা পিক্সেল সেট আপ করেছি, মানে পিক্সেল ধরেছিলাম। এখন এই বিজ্ঞাপনটা ঘুরবে মানুষের ফোনে, সারা বাংলাদেশে বাজেট অনুযায়ী $1 সর্বোচ্চ 1000, 1200, 1500 মানুষের কাছে সে রিচ করাবে। এখান থেকে আপনাকে তাই অর্ডার নাওতে ক্লিক করে সে দেখবে, ঢুকবে, ভালো লাগলে কিনবে, না হলে সে চলে যাবে, এটাই তো হবে, রাইট? আর যদি সেন্ড মেসেজ দেন, তাহলে সেখান থেকে যেটা হবে সেটা হচ্ছে সে আপনাকে মেসেজ করবে, দাম জানতে চাইবে, এটা করবে সেটা করবে, বুঝতে পেরেছেন? তো এইভাবে আমি পাবলিশ করলে কোন কোন জায়গায় দেখাবে সেটা আপনাকে দেখাচ্ছে, এবং এটা আপনি দেখতে পাচ্ছেন। এই ইররটা চলে গেছে, এটা জাস্ট আমি রিলোড করলেই চলে যাবে আশা করি। তো আমি রিলোড করলে আবার নতুন করে আসবে, জন্য করলাম না, জাস্ট পাবলিশে ক্লিক করলেই আমার এটা হয়ে যাবে। এবং কোন জায়গায় কিভাবে দেখাবে, মোবাইলে কিভাবে দেখাবে, কম্পিউটার কিভাবে দেখাবে, স্টোরিতে কিভাবে দেখাবে, রাইট কলামে কিভাবে দেখাবে অ্যাডটাকে, সে প্রত্যেকটা জিনিস আপনাকে বলে দিচ্ছে। কোনো কোয়েশ্চেন? এবার আসেন আমরা হচ্ছে অ্যাড স্ট্র্যাটেজিতে চলে যাব, ফেসবুক অ্যাড ফানেল, কিটা অ্যাড প্যানেলে কিছু স্ট্র্যাটেজি আপনাকে দেখাচ্ছি, এবং পরের ক্লাস থেকে আমরা চলে যাবো ফেসবুকের লোকাল
এজেন্সি কিভাবে দাঁড় করাবো, লোকাল ক্লায়েন্টের, বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করব, কিভাবে নিজের পেজ তৈরি করব, কিভাবে নিজের একটি কার্ডের মাধ্যমে বাংলাদেশের বায়ারদের থেকে মোটামুটি 20, 30, 40 হাজার মতো আপনি কাজ করবেন। কোনো প্যারা নেই, বিদেশি কোনো বায়ারের প্যারা নেই, নাকি দুইটাই আপনি চেষ্টা করবেন। সো এটা পরের ক্লাস থেকে আমি দেখাবো। এখন হচ্ছে এটাকে আমি কন্টিনিউ করছি। চলেন, এটা হচ্ছে কি ফেসবুক AIDA মডেল। AIDA, এ দিয়ে অ্যাটেনশন, আই দিয়ে ইন্টারেস্ট, ডি দিয়ে ডিজায়ার, এ দিয়ে অ্যাকশন। চলেন, এই বিষয়গুলো হলে ফেসবুকে সুন্দরভাবে আমার সেলসটি আস্তে আস্তে জেনারেট হবে। এটা ক্লায়েন্ট এসেই হুট করে বলছে আমার আজকে বিজ্ঞাপন করেছি বা আপনার আজকে বিজনেস খুলেছি, আমার আজকেই সেলস দরকার, তাহলে এটা কখনোই সম্ভব নয়। আমাকে যেটা করতে হবে, প্রথমে কি করতে হবে, অ্যাওয়ারনেস, বিজ্ঞাপন করতে হবে প্রচারের জন্য। আমি যখন প্রচার করব, কেউ ঘুমাই নাই মুরব্বী, বালিশ দিব ভাইয়া, দি একটা, এটা বালিশ দি, দি না, নিবেন নি, বালিশ দিব, তাহলে একটা মালিশ দেই। হ্যাঁ, এই মালিশ কে দেন? সাগর ভাই। মানে আপনি বুঝাচ্ছেন যে বাসায় উনি রান্না করেন? করেননি, পারেন তো ঠিক আছে, না হলে ভাত দেয় না। গুড, ঠিক আছে। কুমিল্লা মানে ভালো, হ্যাঁ। আপনি কুমিল্লা বিয়ে করছেন কেন? টাঙ্গাইল থেকে? ভাগ্যটা কি আপনি নিজে নিজে আইছেন? তাহলে ফ্যামিলিগত, ইন এ রিলেশন, এরা কি নিলেছেন? ইন এ রিলেশন কি নিলেছেন? ফাইন, আপনি কুমিল্লা কেন আইছেন? এটা ঠিক না। খারাপ হয়েছে যখন মানুষ যাইতে, বেড়াতে তো দূরের না, অনেকে যায় না। ও ইচ্ছা করে দূরে করছে যাতে মেহমান কম আসে। এবার আসেন, এখান থেকে আমরা AIDA মডেলটা বুঝে শেষ করব। প্রথমে ক্লায়েন্টকে বুঝাবেন যে তুমি এই পিকচারটা দেখো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনি পিকচার স্ক্রিনশট দিয়েও রাখবেন। ইটস এ স্ট্যান্ডার্ড ফেসবুক অ্যাডস panel. If you want to generate sales, you should apply this model. তুমি এটা যে জিনিসটাকে অ্যাপ্লাই করো কিভাবে? তুমি প্রথমে আমাকে দায়িত্ব দাও, একটা বাজেট দিবা অ্যাওয়ারনেস এর জন্য, যেটা ক্যাম্পেইন করব সেটা শুধু প্রচার হবে, ওইখানেও লার্ন মোর, তারপর হচ্ছে ভিজিট নাও, শপ নাও, এগুলো থাকবে, বাট অ্যাওয়ারনেস হবে, দেখবে মানুষ, কোনো সমস্যা নেই। ওইখান থেকে তুমি সেলস এর আশা করতে পারবে না। ওইখানে একটা বাজেট দিন, দাঁড় করান, ওনাকে দাঁড় করান তো, কথা বলতেছে তো, ওনা দাঁড় করান। হুম। তো স্ট্র্যাটেজিটা আমি সামনে নিয়ে আসতেছি। ফেসবুক একটা স্ট্র্যাটেজি আছে, কোনটা কত বাজেট দিবেন, এটা টেমপ্লেট তো মানে আপনাদেরকে দেওয়া হয়েছিল না আঙ্কেল? এটা দিয়েছিল, আপনি চান নাই? মদন, দাঁড়ান আমি দেখাই। এ দেখেন এটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে কি? কৌশল। এটা ভিতরেই তো আছে, এটা টেমপ্লেটই তো আছে, আপনি চান নাই? চলেন, ফেসবুক অ্যাডস প্যানেল ফর রাইট স্ট্র্যাটেজি ব্র্যান্ডিং ডেভেলপমেন্ট ফর 1 মান্থ, 1 মাসে একটা প্রজেক্ট নেবেন। নেওয়ার পর সে প্রথমে কি বলছে দেখেন, ইমেজটাকে ফলো করব, এরপর হচ্ছে আমরা এখানে যাব। সে বলছে অ্যাওয়ারনেস করব। ওকে অ্যাওয়ারনেস করার জন্য, অ্যাওয়ারনেস করলে সুবিধা কি বস? অ্যাওয়ারনেস করলে মানুষের অ্যাটেনশন বাড়ে। মানে কি? অ্যাটেনশন বুঝে আকর্ষণ।
আপনি দ্রুত ইংলিশ কোর্সে ভর্তি হন। এবার আসেন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগী হওয়া, মানুষ আপনার দিকে মনোযোগ দিবে। আচ্ছা, ফ্রিল্যান্সার শপ নামে একটা কি আছে, শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ওকে ফাইন, জেনে নিলাম, লাগলে কখনো জানাবো। আচ্ছা চিনতেছি, চলেন কি বলছি। সে বলছে যে তুমি কি করবা, তুমি হচ্ছে ডেইলি বাজেট দিবা $5, $10, $20, $30 এজ ইউর ক্যাপাসিটি। তো এখান থেকে আমাকে কি দিতে হবে, এখান থেকে $5, সে যদি বলে আমি $5 হচ্ছে নিতে পারবো এখন, সে যদি বলে আমার বাজেট ভালো 20-30, ওকে ফাইন, যত ডলার বেশি সে বলবে সুবিধা কি, সুবিধা হচ্ছে বেশি মানুষের কাছে যাবে, রাইট? সো এখানে ডে দিব 7 দিন, এবং অপশন দিব হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড এঙ্গেজমেন্ট। এঙ্গেজও দিতে পারি এটা, অথবা তাহলে অ্যাওয়ারনেস দিব আমরা, এঙ্গেজমেন্টও দিতে পারবেন। অ্যাড ফরম্যাট হবে ভিডিও অথবা ইমেজ। ফরম্যাটটা হবে আমি ভিডিও আকারে পোস্ট করব, মানে বিজ্ঞাপন দিব, অথবা ইমেজ আকারেও বিজ্ঞাপন দিতে পারে। অ্যাড কপি হচ্ছে হাই কোয়ালিটি, মানে ভালো করে আমরা হচ্ছে এখানে এটাকে সেট আপ করবো। ওকে, সেট আপ করবো কি পিক্সেল। কেন? অ্যাওয়ারনেস যত ডেটা আছে সব যাতে পিক্সেলে যায় জমা হয়, কারণ আমি তো বাটন দিব হচ্ছে লার্ন মোর, তারপর শপ নাও, অনেকে তো ক্লিক করে করে যাবে। তো যারা ক্লিক করছে ওয়েবসাইটে গেছে এরাই কি আমার অডিয়েন্স সামনের জন্য। ওকে, অডিয়েন্স আমি রিসার্চ করব, ডিটেলস টার্গেটিং রিসার্চ করব। অডিয়েন্স রিসার্চ বলতে কি, বয়স রিসার্চ করবেন, তারপর হচ্ছে আপনার ডিটেলস এরিয়া দিবেন, লোকেশন কোথায় দিবেন, এইগুলো হচ্ছে অডিয়েন্স রিসার্চ করা বলা হয়। তারপর হচ্ছে অডিয়েন্স আরেকটা আছে কি, লোক লাইক রিমার্কেটিং কাস্টম অডিয়েন্স। আপনি এটা না দিলেও হবে, কারণ আপনি নতুন ব্যবসাতে তো আপনি এখনো রিমার্কেটিং করার সুযোগ নেই, আছে? আমাদের অডিয়েন্সে নাই, এটা আপনি পরে দিন, প্যারা নাই। বাট প্রথম যেগুলো ওইগুলো হচ্ছে মাস্ট বি লাগবে। এখন এই ক্যাম্পেইনের মাধ্যমে কি বিক্রি আইবো? আসতে পারে, বাট আমার গণার না, বা আমি উদ্দেশ্য থাকা যাবে না। ঠিক আছে, অনেক আছে একবার বিজ্ঞাপন দেখলে নিয়ে না, অনেক আছে। আমি অনেক পেজে ভালো লাগছে অর্ডার দিয়ে দিচ্ছি 500-1000 টাকা এরকম। কারণ অনলাইনে এখন কি প্রতারণা আছে? নাই তো, নাই। পেজ দেখে দিতে হবে, মানে অনেক কমে গেছে, আগে তো অনেক কমে গেছে, নাই এগুলা, প্রতারণা নেই। আর সব তো ক্যাশ অন ডেলিভারি, দেখে শুনে টাকা, ক্যাশ অন ডেলিভারি দিবেন, আপনি আগে টাকা পাঠাবেন কেন? 100-150 হয়তো কুরিয়ার দিবেন। সো ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারও নেয় না, ওরা হচ্ছে আপনি দেখে শুনে নিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, পরে একটা দেখি ভালো লাগছে নাহলে পাঠিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। সেকেন্ড ক্যাম্পেইন হচ্ছে ডেইলি বাজেট দিব আমি 15, 30, 50, 70 অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর ক্যাপাসিটি। ডে দিব এখানেও 7 দিন। আপনি চাইলে ওটা কন্টিনিউ করতে পারেন, মানে ওই অ্যাওয়ারনেসটা চলতেই থাকবে যদি মানে আপনার বাজেট থাকে। ওকে, আবার একটা দিলাম, এখানে 7 দিন দিলাম। ক্যাম্পেইনের গোল হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, মানুষকে কোথায় নিচ্ছি, ইন আওয়ার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের মধ্যে তাকে নিচ্ছি। এখন মানুষ ঘুরবে, দেখবে, আচ্ছা ওটা ল্যাপটপটা কত, পাঞ্জাবিটা কত, টি শার্টটা কত, হ্যাঁ এটা কত, সেটা কত, একটু দেখলাম, ঘাটাঘাটি করলাম, এখান থেকে কিছু সেল আসবে, বাট ওই রকম কখনোই সেল আসবে না। তারপর হচ্ছে এখানে সবকিছু সেম, হাই কোয়ালিটি দিব, সেট আপ পিক্সেল করবো, অডিয়েন্স করবো ফেস ভিউ। অডিয়েন্স বলতে আপনার যদি কোনো পিক্সেল সেট আপ করেন, ওইখানে আপনি পিক্সেলটা করবেন ফেস ভিউর জন্য, ওই যে আমরা দেখাইছি ফেস ভিউ, সব চলে যাবো। ওকে, এরপরে হচ্ছে হাই অডিয়েন্স রিসার্চ করব, কোথায় কোন বয়স হবে, কি হবে, হ্যান ত্যান, এগুলো আমরা রিসার্চ করে নিজেরা বসায় দিব অডিয়েন্স ডিটেলস টার্গেটিং সহ। এটাও সত্য আপনি এইটা বয়স অডিয়েন্সের মধ্যে সবই আসে। একটা অডিয়েন্সে কি কি থাকে, জেন্ডার, লোকেশন, তারপরে কি এজ, ডিটেলস টার্গেটিং, এটা পুরাটা মিলে একটা অডিয়েন্স। এটা চলবে 7 দিন, এবং পিক্সেল সেট আপ করবো, তাহলে 7 দিনে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করা শেষ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ক্যাম্পেইন দিয়ে সে ট্রাফিক বুঝাই নাই, সেখানে ট্রাফিক কোনো বলবে না, সে বলছে কনসিডারেশন, বিবেচনা করবে মানুষ, মানে বিবেচনার জন্য এটা ক্যাম্পেইন, বিবেচনার জন্য ক্যাম্পেইন দিবেন ট্রাফিক কি, এই ট্রাফিক যদি ক্যাম্পেইন দেয় মানুষ কি হবে, মানুষ আমার
বিজ্ঞাপনে প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হবে, আমার প্রোডাক্টের প্রতি সে ডিজায়ার ইচ্ছা পোষণ করবে কেনার জন্য। ওকে, ভালো লাগছে, অনেকদিন ধরে দেখতেছি, ওদের অনেক ভালো প্রোডাক্ট আছে, কালেকশন ভালো, ওকে ফাইন, এবং সবকিছু ইউনিক মনে হচ্ছে, বিশ্বস্ত মনে হচ্ছে, কমেন্ট টমেন্ট চেক করলেন, মোটামুটি ফেস ঘুরলেন, ট্রাস্টেবল। আপনি কি পাবনার রুগী গেছি মন খারাপ করছেন? ঠিক আছে, আরেকবার আর কমু না। এবার আসেন, এখান থেকে ইন্টারেস্ট হচ্ছে আর ডিজায়ার হয়েছে। তো ইন্টারেস্টে মানুষ চলে যাবে আমার ওয়েবসাইটে, ঢুকে দেখবে ভালো লাগছে, ওখানে ইচ্ছা পোষণ করে হয়তো অ্যাড টু কার্ট করে চলে এসেছে, পরে কিনবে আর কি। কিছু লোক কিনবে। লাস্টে ফাইনালি আমরা যেটা করব, কনভার্সন, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকশন করবে, অ্যাকশন নিবে, অ্যাকশন মানুষ নিবে, অর্থাৎ সেল করবে, মানে কিনবে মানুষ, পারচেস করবে। এটার জন্য আমাকে দিতে হবে সেলস বাটন, সেলস অবজেক্টিভ। অর্থাৎ এইখানে দেখেন ফোর্থ ক্যাম্পেইন দেখাইছি, থার্ড ক্যাম্পেইনও সেল। থার্ড ক্যাম্পেইন 7 দিনের জন্য আমরা দিছি আর কি, 1 মাসের করছি তো এই জন্য আমরা 1 মাসের আমি দেখেন 1 মাসের স্ট্র্যাটেজি দেখাইছি। দেখেন 7 দিন এবার বন্ধ করলে তার মানে বাজেট কম যাবে আর কি, আর যদি বাজেট থাকে ওগুলো সব কন্টিনিউ করবে। চলেন, লং টাইম প্রসেসের জন্য বলছি। আবার থার্ড ক্যাম্পেইন আমরা সেলস ক্যাম্পেইন দিব, বাজেট 30, 40, 50, বাজেটে 10 দিলে যে আপনি মহাভারত অশুদ্ধ বের কম না, বিষয়টা আপনার বাজেট অনুযায়ী আপনি $5 দিতে পারেন, $2 দিতে পারেন। 30 আমরা দেখাইছি কি ভালো একটা বাজেট লাগে ক্যাম্পেইনে, ডেইলি $30 হলে মাসে $900, মানে 1 লাখ টাকা মতো আপনি একটা ক্যাম্পেইন, স্বাভাবিক এটা কোম্পানি 1-2 লাখ টাকা বাজেট করে মোটামুটি। ডেজ 7 ডে চলবে, অবজেক্টিভ হচ্ছে সেলস ক্যাম্পেইন, এবং অ্যাড ফরম্যাট ভিডিও দিতে পারেন, ইমেজ দিতে পারেন, হাই কোয়ালিটি পিক্সেল করব, পিক্সেল সেট আপ করবো, অ্যাড টু কার্ট করতে পারেন। মানে অ্যাড টু কার্ট না করলে পেজ ভিউ করলেও হয়, বাট অ্যাড টু কার্ট করলে সুবিধা কি জানেন, আপনি যেহেতু 20 লাখ মানুষ আপনার পেজ ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে ধরেন 2 লাখ, ওই অ্যাড টু কার্ট ব্যক্তিদেরকে দেখালে সুবিধা হচ্ছে প্রোডাক্টটা বেশি সেল হয়। সে তো অলরেডি অ্যাড টু কার্ট করেছে, সে অ্যাড করে রাখছে, হয়তো টাকার কারণে বা কোনো কারণে সে কেনে নাই। সো রিসার্চ করবো আমরা, অডিয়েন্স রিসার্চ করবো, লাস্টে ফাইনালি যেটা সেলস ক্যাম্পেইন, এটা ডে দিব হচ্ছে নন স্টপ সেলস, দেন ইউ উইল মডিফাই, অর্থাৎ এখানে $50, $20, $100 দিয়ে আমরা একটা ক্যাম্পেইন সাজাবো, যেখানে এটা শেষ হবে না, বন্ধ হবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে। কারণ অলরেডি আমাদের একটা গ্রাফিক হয়েছে, অলরেডি মানুষ ইন্টারেস্ট হয়েছে, লাখ লাখ মানুষ অলরেডি দেখে ফেলেছে, আমাদেরকে অলরেডি দেখে ফেলেছে, চিনে ফেলেছে, আস্তে আস্তে অডিয়েন্স বাড়তেছে, তখন তাদের কাছে বারবার বিজ্ঞাপনটা যাবে, নতুন ব্যক্তিদের কাছেও যাবে। পিক্সেল সেটআপ যেহেতু আছে সেখান থেকেও আপনি দেখতে পারবেন। এটা সেট আপ করবো কিসের জন্য? বিক্রির জন্য, ওকে, পারচেসের জন্য। এটা হচ্ছে টোটাল 1 মাসে একটা সেলস স্ট্র্যাটেজি। এটা যদি ফলো করেন পানেল সহ, তাহলে তার ডে বাই ডে সেলস বাড়বে, এবং সে আপনার প্রতি সন্তুষ্ট হবে, এবং অ্যাগেইন আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি বাড়বে। নেক্সট ক্লাস আমরা দেখাবো বাংলাদেশে কিভাবে একটা লোকাল এজেন্সি, বুস্টিং এজেন্সি দাঁড় করানো যায়। আমাদের অনেক স্টুডেন্ট বিগত অনেক লোকাল এজেন্সি কাজ করে মোটামুটি হ্যান্ডসাম টাকা ইনকাম করে, বিদেশি ক্লায়েন্টের পাশাপাশি বাংলাদেশিদের সাথে কাজ করা, বাংলাদেশি বিভিন্ন উদ্যোক্তাদের সাথে কাজ করা, যাদের কার্ডের অভাবে বা কার্ড আছে সেলসের ঠিকভাবে সঠিক পরিচালনার অভাবে সে বিজ্ঞাপন করতে পারছে না, বা বিজনেস ম্যানেজার ডিসেবল, অনেক কারণে সে করতে পারছে না, তাদের দায়িত্ব নিবেন। বিভিন্ন ধরনের মনিটাইজেশন করা, পেজ মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন থেকে শুরু করে অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করা, পেজ ক্রিয়েট করে দেওয়া, ইউটিউব ইউটিউব চ্যানেল তৈরি করে দেওয়া, প্রত্যেকটা কাজের জন্য সে আপনাকে অর্ডার করতে পারে। তো এগুলো আমরা পরে ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত দেখবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বুঝছেন নি? এবার যান, আমি ঘুমাই। দেখাইছে মানে এটাই কি শেষ লাগে আমি আরো আসে।